আজকে লসাগু গসাগু শুরু করার আগে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি ১৫০ বছর আগে আমার কাছে দুটো বাচ্চা পড়তে আসতো। আর দুটো বাচ্চাই ছিল অনেক বেশি খাতারনাক। খাতারনাক কেমন? যে প্রথম যে বাচ্চাটা, সে প্রতি ১৫ মিনিট পর পর বলবে জল খেতে যাব। আর জল খেতে যাব বলবে মানে তাকে জল খেতে যেতেও দিতে হবে। আর যে ছিল দ্বিতীয় বাচ্চা, ও ছিল আরও বেশি খাতারনাক। সে প্রতি ১০ মিনিট পর পর জল খেতে যাবে। আর যাবে মানে যাবেই। এবার প্রশ্ন হলো এখানে, আমি পড়ানো শুরু করার ঠিক কতক্ষণ পর দুটো বাচ্চা একসাথে জল খেতে যাবে? মনে হচ্ছে কেমন একটা গুলি গুলি যাচ্ছে। কোনো ব্যাপার নয়, এই ধরনের সকল প্রশ্ন কিন্তু আমরা খুব সহজভাবেই করতে চলেছি। এই ভিডিওটা আমরা যখন শেষ করে ফেলবো লসাগু গসাগুর, আজকে আমরা এই ভিডিওতে লসাগু গসাগুর একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই শিখতে চলেছি। এবার শুধুমাত্র লসাগু গসাগু যে সংখ্যার করব তা নয়, সংখ্যার সাথে সাথে যে চলরাশিগুলি রয়েছে যেগুলো নিয়ে আমাদের একটু বেশি প্রবলেম হয়, যেমন এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার বা এ স্কোয়ার বি সি বি স্কোয়ার এ সি, এরকম টাইপের চলরাশি দেওয়া আছে, তাদেরও লসাগু গসাগু কখনো বের করতে হয়। সংখ্যার তো লসাগু গসাগু বের করতে হয়ই। তো চলো ভিডিওটি শুরু করে ফেলি। অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে আমরা লসাগু বা এলসিএম কি, এর পুরো নাম কি এটা একটু জেনে নিই। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সহজভাবে বলতে গেলে সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ভাগ করা যাবে প্রশ্নে দেওয়া সংখ্যাগুলি দিয়ে। আমি যে এখানে গ্রিন কালি ইঙ্কে দিয়ে লিখে দিয়েছি, এটা কিন্তু তোমরা বারবার রিপিট করে নেবে। এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে লসাগু গসাগুর কোনো অঙ্কর মধ্যে আটকাবে না। অর্থাৎ প্রশ্ন দেখে বুঝে যাবে এটাকে আমার কি করতে হবে। লসাগু কথার অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ভাগ করা যাবে প্রশ্নে দেওয়া সংখ্যাগুলি দিয়ে। আমি ২ আর ৫ দিয়েছি। জিজ্ঞেস করলাম যে ২ আর ৫-এর লসাগু কত? এটার মানে এমন একটা সংখ্যা যেটাকে ২ দিয়েও ভাগ করা যাবে, আবার ৫ দিয়েও ভাগ করা যাবে। এমন কি কি সংখ্যা আছে? প্রথমেই রয়েছে ১০, ২০, ৩০, ৪০, এমন আরও সংখ্যা রয়েছে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হলো ১০। তাহলে ২ আর ৫-এর লসাগু হয়ে গেল কিন্তু ১০। এবার এরকম ছোট ছোট সংখ্যা দেওয়া থাকলে না হয় আমি বুঝে গেলাম কি করে করব। বড় সংখ্যা দেওয়া থাকলে কি করে করব সেটাও আমরা আলোচনা করতে চলেছি। তার আগে আমরা একটু ছোট করে জেনে নিই যে গসাগুকে। গসাগু বা এসসিএফ এর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে প্রশ্নে দেওয়া সংখ্যাগুলিকে ভাগ করা যাবে। তার মানে গসাগু মানে মনে রাখতে হবে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়। তো আমি জিজ্ঞেস করলাম যে ১০ আর ১৫। এবার আমাকে একটা সংখ্যা বলতে হবে যেটা দিয়ে ১০কেও ভাগ করা যাবে, ১৫কেও ভাগ করা যাবে। তুমি বলবে ১ দিয়ে তো দুটোকেই ভাগ করা যায়। হ্যাঁ, আর কি দিয়ে ভাগ করা যায়? ৫ দিয়ে দুটোকেই ভাগ করা যায়। ১০কেও ভাগ করা যায় ৫ দিয়ে, ১৫কেও ভাগ করা যায় ৫ দিয়ে। আর কোনো সংখ্যা দিয়ে যায়? যায় না। তো এদের মধ্যে সবচেয়ে বড় কে? ১ আর ৫-এর মধ্যে ৫ বড়। তো আমার গসাগু হয়ে গেল কিন্তু ৫। অর্থাৎ সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে প্রশ্নে দেওয়া সংখ্যাগুলিকে ভাগ করা যাবে সেটাকে আমরা বলছি গসাগু। এবার আমরা কিছু ছোট ছোট সংখ্যার লসাগু গসাগু বের করে নিই, তাহলে কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন আমরা যেটা সমাধান করব সেটা হলো ২০ আর ২৫-এর লসাগু আর গসাগু নির্ণয়। প্রথমে আমি কি করব, ২০ আর ২৫কে কমা দিয়ে লিখে এইভাবে দাগ দিয়ে দিলাম। এখানে আমি ভাগ করব। ভাগ কিভাবে করব? আমি দেখি কত দিয়ে ২০কেও ভাগ করা যায়, ২৫কেও ভাগ করা যায়। এখানে ৫ দিয়ে ২০কেও ভাগ করা যায়, ২৫কেও ভাগ করা যায়। ঠিক আছে? যেই সংখ্যা দিয়ে দুটিকেই ভাগ করা যাচ্ছে সেটা হয়ে গেল গসাগু। সেটা হয়ে গেল গসাগু। তার মানে আমার কিন্তু এখানে গসাগু হয়ে গেল ৫। আর লসাগু কি হবে? লসাগু হবে সবগুলো যে সংখ্যা রয়েছে, এখানে ৫ রয়েছে, ৪ রয়েছে, আবার ৫ রয়েছে, এই সবগুলির গুণফল। তাহলে আমার হয়ে গেল ১০০।
আমরা আরও একটা উদাহরণ দেখে নিই, তাহলেই আমাদের ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি লিখেছি যে 16 আর 24। এবার আমি দেখছি যে কত দিয়ে 16 আর 24 দুটিকে ভাগ করা যাবে। প্রথমে আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে নেব, যে 2 দিয়ে যাচ্ছে, 2 8 16, এখানে করলে 2 1 2, 2 2 4। ঠিক আছে, এরপর এবার আমি দিচ্ছি আবার 2 দিয়ে যাচ্ছে, 2 4 8, শুধুমাত্র নামতা ঠিকঠাক মতো জানলেই হবে, 2 6 12। এবার দেখছি আবার যাচ্ছে 2 দিয়ে, 2 2 4, 2 3 6। এবার দেখছি আর যাচ্ছে না। যতক্ষণ গিয়েছে এই যে সংখ্যাগুলি যেগুলো দিয়ে আমরা ভাগ করতে পারলাম, সেগুলি হলো গসাগু। অর্থাৎ গসাগু হয়ে গেল কিন্তু 2 গুণ 2 গুণ 2 মানে 8। কিন্তু এখানে লসাগু কত? লসাগু হলো গসাগুর মধ্যে যেসব সংখ্যা আছে সেগুলি তো হবেই, যে 2 গুণ 2 গুণ 2 এইগুলো তো হলোই, তার সাথে যে নিচেও যে রয়েছে এগুলিও দিতে হবে, 2 গুণ 3। তো গুণ করে দিলে আমার কত হয়ে যাচ্ছে, 2 2 4, 2 8, 2 16, 16 3 48। এবার আমরা তিনটে সংখ্যার লসাগু গসাগু দেখে নিই যে কি করে করব। প্রথমেই আমরা যা দেওয়া আছে সেটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা প্রথমে দেখব যে কোন সংখ্যা দিয়ে প্রশ্নে দেওয়া যতগুলি সংখ্যা আছে সবগুলিকে ভাগ যায়। মানে এখানে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যাকে ভাগ যেতে হবে এমন একটা সংখ্যা। তো আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে যাচ্ছে সবগুলোকে, বাকি কোনো সংখ্যা তেমন নেই। 5 দিয়ে যখন দিলাম, 5 2 10, 5 3 15, 5 4 20। এবার আমি এখানে দেখতে পাচ্ছি রয়েছে 2 3 আর 4। এবার এখানে 2 আর 4কে তো ভাগ করা যাবে 2 দিয়ে, কিন্তু 3কে যাচ্ছে না। যদি না যায় তাও আমি দিতে পারবো। তাহলে এখানে 2 দিয়ে দিলাম, 2 একে 2, এই যে গেল না, না গেলে উপরে যা আছে সেটাই নেমে যাবে, আর 2 2 4। তো এইবার এই ক্ষেত্রে গসাগু কি হবে? গসাগু হলো আমরা বলেছিলাম যেই সংখ্যা দিয়ে বাকি সব সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, শুধুমাত্র 5 পেলাম এমন, তাহলে এখানে গসাগু হয়ে গেল 5। 2টা হলো না, কেন হলো না? কারণ এখানে 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছিল না। এটা কার মধ্যে চলে যাবে? এটা চলে যাবে লসাগুর মধ্যে। তাহলে লসাগুর মধ্যে কত হচ্ছে? এই 5টা তো হবেই, আর বাকি যতগুলো আছে লসাগুর মধ্যে সবগুলোই লিখব। এক লেখার দরকার নেই, 1 দিয়ে গুণ করলে একই জিনিস হবে। তো 5 2 10, 3 2 6, উত্তর হয়ে গেল 60। এবার একটা প্রশ্ন লিখেছি যেখানে দিয়েছে 35, আরেকটা দিয়েছে 3। আমার এর লসাগু আর গসাগু বের করতে হবে। এবার আমি দেখছি এমন কোনো সংখ্যাই নেই যেটা দিয়ে 35কেও ভাগ করা যায় আর 3কেও ভাগ করা যায়। যদি কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে কত দিয়ে যাচ্ছে? শুধুমাত্র 1 দিয়ে দেওয়া যাবে। 1 দিয়ে দিলে কি হবে? 35 আর 3ই হবে। তার মানে এই ক্ষেত্রে গসাগু কি? গসাগু হয়ে গেল কিন্তু 1। এর মানে যখন আমি এমন সংখ্যা দেখতে পাবো যেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে যে যাদেরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাদের গসাগু হবে অবশ্যই 1। আর লসাগু কি হবে? লসাগু হয়ে যাবে কিন্তু এই সংখ্যা দুটির গুণফল। তার মানে এখানে 35 আছে আর 3 আছে, এদের গুণ করে দিলে হচ্ছে 105। 105 হয়ে গেল আমার লসাগু। এবার আমরা করতে চলেছি 18 24 আর 30-এর লসাগু গসাগু। একই রকমভাবে 18 24 আর 30 লিখে দিলাম। এবার আমি দেখছি কত দিয়ে সবগুলিকে ভাগ করা যায়। দেখছি 2 দিয়ে সবগুলিকে ভাগ করা যায়। 2 9 18, 2 1 2, 2 2 4, 2 15 30। এবার আমি দেখছি 3 দিয়ে সবগুলো সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 4 12, 3 5 15। এবার দেখছি আর কোনো সংখ্যাই নেই যেগুলো দিয়ে এদেরকে ভাগ করা যাবে। তো এই ক্ষেত্রে গসাগু কি হয়ে গেল? 2 আর 3, কারণ আমি 2 আর 3 দিয়ে ভাগ করতে পেরেছি। তাহলে গসাগু কি? 2 গুণ 3 মানে 6। আর লসাগু কি? 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে এখানে হচ্ছে 360।
এবার লসাগু গসাগুর মধ্যে যেই কনসেপ্টের উপর ভিত্তি করে প্রতি বছর প্রশ্ন আসে, স্কুলে তো প্রশ্ন আসে, এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন আসে যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। এটার মানে যদি দুটি সংখ্যা হয় মানে প্রথম সংখ্যা তার সাথে যদি আমরা দ্বিতীয় সংখ্যাটিকে গুণ করি তাহলে আমরা পাবো লসাগু গুণ গসাগু। এটার মানে লসাগু আর গসাগু গুণ করলে যা হবে সংখ্যা দুটিকে গুণ করলেও তাই হবে। কিন্তু আমার প্রশ্ন কি দেয়? প্রশ্ন দেয় যে একটি সংখ্যা দেওয়া আছে, লসাগু গসাগু দেওয়া আছে, আমাকে জিজ্ঞেস করে যে অপর সংখ্যাটি কত। অপর সংখ্যাটি কত এর জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব, মানে এই সূত্র থেকেই আসছে যে একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটা কি হবে? লসাগু গুণ গসাগু তাকে ভাগ করতে হবে যেই সংখ্যাটি প্রশ্নে দেওয়া আছে, মানে প্রদত্ত সংখ্যা বা প্রশ্নে দেওয়া সংখ্যা। শুধুমাত্র বাম পাশেরটা ডান পাশে নিয়ে চলে গেলে কি হবে? এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, এটাই। অপর সংখ্যা কি হবে? লসাগু গুণ গসাগু বাই প্রদত্ত সংখ্যা। আমরা একটা প্রশ্নের মাধ্যমে সমাধান করি তাহলে ব্যাপারটি আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার কি বলেছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা আমাকে বলে দিয়েছে 15, অন্য সংখ্যাটি কত? একটু আগে বললাম অপর সংখ্যা বা অন্য সংখ্যা, ঠিক আছে? এর সূত্র কি হবে? লসাগু গুণ গসাগু বাই প্রদত্ত সংখ্যা। প্রদত্ত মানে প্রশ্নে যে সংখ্যাটি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লসাগু দেওয়া আছে 60 আর গসাগু দেওয়া আছে 5, সংখ্যাটি বলে দিয়েছে 15। আমরা কি করে করব? আমরা কাটাকাটি করতে পারি। 5 একে 5, 5 3 15, আর 3 দিয়ে কাটলে 3 2 6 0। উত্তর হয়ে গেল কিন্তু 20। অনেক সহজেই কিন্তু আমরা অঙ্কটি করে দিতে পারলাম। এবার একই রকমভাবে এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা নিজেরা করে নাও। এই প্রশ্নটি দেখে হয়তো তোমরা প্রথমের গল্পটির সাথে রিলেট করতে পারছো। এখানে আমাকে কি বলেছে? 3টি ঘন্টা যথাক্রমে 10, 15 এবং 20 সেকেন্ড অন্তর বাজে। তারা একসাথে বাজার কতক্ষণ পর আবার একত্রে বাজবে, মানে একসাথেই বাজবে। মানে 3টি ঘন্টা রয়েছে, প্রথম ঘন্টা 10 সেকেন্ড পর পর বাজে, দ্বিতীয়টি 15 সেকেন্ড পর পর বাজে, তৃতীয়টি 20 সেকেন্ড পর পর বাজে, ওই প্রথম গল্পটার মতো। তো এই রকম টাইপের প্রশ্ন থাকলে আমাদেরকে কি করতে হবে? আমাকে যখন জিজ্ঞেস করবে কতক্ষণ পর, হ্যাঁ, যে কতক্ষণ পর তারা একসাথে বাজছে বা সবচেয়ে কম কতক্ষণ পর, এই টাইপের যখনই কিছু থাকবে তখনই বুঝতে হবে আমাদেরকে করতে হবে কিন্তু লসাগু। তো আমরা যখন প্রথমেই বুঝে গেলাম এটাতে লসাগু করতে হবে, তখন তো কোনো সমস্যাই নয়। 10 আছে, 15 আছে, 20 আছে। লসাগু কত হবে? আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 10, 5 3 15, 5 4 20। এবার দেখতে পাচ্ছি 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 3 কে যায় না, একই রাখবো, 2 2 4। এই ক্ষেত্রে লসাগু কত হলো? 5 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে গুণ করে দিলে হচ্ছে 60। তার মানে 60 সেকেন্ড পর 3টি ঘন্টা একসাথে বাজবে। তো 60 সেকেন্ড মানে কি? 1 মিনিট। আমার উত্তর হয়ে যাবে কিন্তু যে 1 মিনিট পর তারা একসঙ্গে বাজবে। তার মানে এই টাইপের যখনই প্রশ্ন দেওয়া আছে বা প্রশ্নে আমি দেখব যদি আমার লেখা থাকে সবচেয়ে কম, এই টাইপের যখনই কিছু আছে সবচেয়ে কম বা কম পক্ষে, এই টাইপের কিছু আছে, কম দিয়ে কিছু আছে, মানে আমাকে বুঝতে হবে এটাকে করতে হবে লসাগু। কারণ আমরা লসাগুতেই বলেছি লঘিষ্ঠ মানে কম। আর যখন লেখা থাকবে সবচেয়ে বড় বা বৃহত্তর, এই টাইপের যখন কিছু থাকছে আমাকে বুঝে নিতে হবে সেই সব প্রশ্নে আমাকে বের করতে হবে গসাগু। এবার যে প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে জিজ্ঞেস করেছে 24টি আম এবং 36টি লিচু সবচেয়ে বেশি কতজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। এখানে আমাকে বলছে সবচেয়ে বেশি কতজন শিশুর মধ্যে ভাগ করে দিতে হবে। তো আমরা কিন্তু এটা আমরা অলরেডি বুঝে গিয়েছি, যখনই সবচেয়ে বেশি দেখলাম তার মানে বুঝলাম যে আমাকে বের করতে হবে গসাগু।
এবার গসাগু বের করে ফেললেই আমাদের এর উত্তর হয়ে গেল 24 আর 36। গসাগু করেছি মানে আবার বলছি, গসাগু মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে সব সংখ্যাকে ভাগ যেতে হবে। আমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 6 দিয়ে দেওয়া যায়, 6 4 24, 6 6 36। এবার আবার 2 দিয়ে দেওয়া যাচ্ছে, 2 2 4, 2 3 6। আর দেওয়া যাচ্ছে না। যখন দেওয়া যাচ্ছে না তখন কোনো গল্প নেই, যেগুলো দিয়ে ভাগ করা গেল শুধুমাত্র সেগুলি হবে গসাগু। তাহলে গসাগু হলো 6 গুণ 2, তার মানে আমার উত্তর হয়ে গেল কিন্তু 12। তার মানে সবচেয়ে বেশি কতজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, সেটা হলো 12 জন শিশুর মধ্যে। এবার এই যে প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখছি, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসে, স্কুলের মধ্যেও আসে, বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে। এখানে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, মানে 3 আর 4 অনুপাতে দেওয়া আছে দুটি সংখ্যা, অনুপাতে দেওয়া আছে, সংখ্যাগুলি বলে দেওয়া নেই। আর তাদের গসাগু বলে দিয়েছে আমার 4। তাহলে বলছে সংখ্যা দুটির লসাগু কত। তো সবার আগে আমার সংখ্যা দুটি জানা দরকার, সংখ্যা দুটি কত কত। আমি সংখ্যা দুটি তো জানি না, সংখ্যা দুটি কি করে পাবো? যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাতের সঙ্গে যদি আমি গসাগু দিয়ে গুণ করে দিই, কি করে দিই, গুণ, তাহলে কিন্তু আমি সংখ্যাগুলি পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটি কি হবে, প্রথম সংখ্যা কত হবে, 3-এর সাথে 4 গুণ করব, মানে গসাগুটা, এই যে গসাগুটা আছে এটা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো গুণ করে দিলে হচ্ছে 3 4 12। আরেকটা সংখ্যা কত হবে, আরেকটা সংখ্যা আছে 4, তার সাথে আমি গুণ করলাম গসাগু, মানে 4 দিয়ে, হলো আমার 16। তাহলে আমি দুটি সংখ্যা কিন্তু পেয়ে গেলাম, প্রথম সংখ্যা 12, দ্বিতীয় সংখ্যা 16। এবার আমাকে গসাগু বলে দিয়েছে, লসাগু কত। তো আমরা প্রথমেই করেছি লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির গুণফল। এবার এই ক্ষেত্রে আমার গসাগু দেওয়া আছে 4, লসাগু দেওয়া নেই, তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু ইন্টু গসাগুর মান 4 দেওয়া আছে, 4 দিয়ে দিলাম। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি তো 12 আর 16, তাহলে 12 গুণ 16 দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমার লসাগু কত হচ্ছে, লসাগু সমান সমান 12 গুণ 16। এই পাশে যদি গুণ আকার থাকে, ওই পাশে গেলে শুধুমাত্র ভাগ দিতে হবে। এবার কাটাকাটি করলে 4 একে 4, 4 3 12, তো 16 3 48, আমার কিন্তু উত্তর হয়ে গেল। তো মনে রাখতে হবে, যদি আমাদেরকে কখনো লসাগু বের করতে বলে, আমরা কি করে করব, সংখ্যা দুটির গুণফলকে এই গসাগু দিয়ে ভাগ করে দেব। আর যদি কখনো আমাদের গসাগু বের করতে বলে, সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ করে দেব। আশা করি এই ব্যাপারটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা একটু খাতায় লিখে নেবে যে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, নিচে গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। তার সাথে আরও একটা সূত্র তোমরা লিখে নেবে যে একটি সংখ্যা সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই অপর সংখ্যা, অথবা অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। যেভাবে প্রশ্নে দেওয়া থাকবে সেই হিসাবে কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এবারে আমরা লসাগু গসাগুর বিশেষ কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করে নিই, যাতে আমরা কখনো প্রশ্ন দেখে কোনো লসাগু গসাগু না করে আমরা সরাসরি বলে দিতে পারি যে লসাগু কত হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু লসাগুটাই অনেক বেশি দরকার পড়ে। তো যখন ছোট সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটিকে ভাগ করা যায়, তখন সবচেয়ে বড় সংখ্যাটি হবে লসাগু। যেমন আমি প্রশ্নে দেখতে পাচ্ছি 5, 10 আর 50। এই ক্ষেত্রে আমার লসাগু করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে 50কে ভাগ করা যায়, আবার 10 দিয়েও 50কে ভাগ করা যায়। তবে এই ক্ষেত্রে লসাগু হয়ে যাবে কিন্তু 50, মানে সবচেয়ে বড় সংখ্যাটি হবে লসাগু, আমাদের করার কোনো দরকার নেই। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছি 7, 63 আর 9। এখানে 7 দিয়ে 63কে ভাগ করা যায়, আবার 9 দিয়েও 63কে ভাগ করা যায়, তাহলে এই ক্ষেত্রে লসাগু হয়ে যাবে 63, আমাদের কিছু করার দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছি 15 ও 30-এর লসাগু কত। 15 দিয়ে কি 30কে ভাগ করা যায়, মানে সবচেয়ে বড় সংখ্যাটিকে ভাগ করা যায়, করা যায়, তবে 30ই হয়ে গেল লসাগু। দ্বিতীয়টি কি আছে, দ্বিতীয়টি দেখতে পাচ্ছি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1 এবং লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। পরস্পর মৌলিক সংখ্যা মানে যেসব সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যেমন আমি দিয়েছি এখানে 7 আর 9। এবার এমন কোনো সংখ্যা পাবো না যেটা দিয়ে 7কেও ভাগ করা যাবে, 9কেও ভাগ করা যাবে। এমন যদি সংখ্যা থাকে, এদেরকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা, আর এদের গসাগু হয় সব সময় 1, আর এদের
লসাগু হয় সবসময় সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 7 গুণ 9 মানে 63। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 8 ও 9 এর লসাগু ও গসাগু কত। একই রকমভাবে আশা করি তোমরা এটা নিজেরা করতে পারবে, তোমরা এটা নিজেরা করে ফেলো। এরপর আমরা দেখছি ভগ্নাংশের লসাগু গসাগু কি করে নির্ণয় করব। আমাদেরকে যদি কখনো ভগ্নাংশের গসাগু বের করতে দেওয়া হয়, তবে মনে রাখতে হবে আমাদেরকে লবগুলির গসাগু বের করতে হবে। লব মানে কারা? ভগ্নাংশের মধ্যে যে উপরের সংখ্যাটি থাকে সেটাকে আমরা বলি লব, নিচের সংখ্যাটিকে বলি কিন্তু হর। তাহলে উপরের সংখ্যাগুলির আমরা গসাগু বের করব আর নিচের সংখ্যাগুলির লসাগু বের করব। যদি আমাদের গসাগু বের করতে দেয়, মনে রাখতে হবে উপরে কিন্তু গসাগুই করতে হবে। এবার একটা উদাহরণ দিয়েছি 2/3, 4/5 এবং 6/7 গসাগু কত। তাহলে উপরে কি কি আছে? উপরে রয়েছে 2, 4 আর 6। এই সংখ্যাগুলির গসাগু বের করব, যেটা হলো আমাদের 2। এবার নিচে কি কি রয়েছে? নিচে রয়েছে 3, 5 আর 7। 3, 5 আর 7 লসাগু বের করব। লসাগু বের করলে আমরা পাচ্ছি 105। তাহলে আমার এই ভগ্নাংশগুলির গসাগু হয়ে গেল কিন্তু 2/105। এখন আমরা দেখছি ভগ্নাংশের যদি লসাগু বের করতে দেয় তাহলে কি করতে হবে। ভগ্নাংশের লসাগু বের করতে দিলে উপরের সংখ্যাগুলির লসাগু করব, মানে লবগুলির লসাগু করব, আর নিচের সংখ্যাগুলির গসাগু করব। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে গসাগু বের করতে বললে লবগুলির মানে উপরের সংখ্যাগুলির আমরা গসাগু বের করব। যদি আমাদেরকে লসাগু বের করতে বলে তাহলে যে উপরের সংখ্যাগুলি রয়েছে তাদের আমরা লসাগু করব, আর নিচের সংখ্যা ঠিক তার উল্টো করব। উপরে লসাগু করলে নিচে গসাগু, উপরে গসাগু করলে নিচে লসাগু। এবার আমরা এই উদাহরণটিতে দেখতে পাচ্ছি 2/3, 4/9 আর 5/6 এদের লসাগু কত। তাহলে আমি কি বললাম যে উপরের সংখ্যাগুলির আমাকে লসাগু বের করতে হবে, মানে 2, 4 আর 5। 2, 4 আর 5-এর লসাগু হয়ে যাচ্ছে আমাদের 20। একই রকমভাবে নিচে রয়েছে 3, 9, 6। 3, 9, 6 এর গসাগু হয়ে গেল কিন্তু আমাদের 3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 20 তার নিচে 3। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা 20/3-কে যদি ভাগ করে দেই, মিশ্র ভগ্নাংশে করি, তাহলে হচ্ছে 3, 6, 18, 2, 3। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 6/2/3, অথবা আমরা কিন্তু 20/3 আকারেও লিখতে পারি। এবার আমরা করতে চলেছি চলরাশির লসাগু গসাগু। চলরাশি মানে ABCXYZ, অর্থাৎ যাদের মান আমরা জানি না, যাদের মান পরিবর্তন হতে পারে। যেমন x এর মান বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন হবে, x এর মান পরিবর্তন হতে পারে। এদের লসাগু গসাগু কি করে করব। আমি প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে দিয়েছি x, xy, xyz। প্রথমেই দেখব এদের মধ্যে এমন কি আছে যেটা সবগুলোর মধ্যেই আছে। যেমন আমি দেখতে পাচ্ছি প্রথমটাতে x আছে, পরেরটা তো x আছে, তারপরেরটা তো x আছে। আর এমন কোনো কিছু আছে কি যেটা তিনটার মধ্যেই আছে? আর কিছু নেই। যেটা মিলে গেল মানে তিনটের মধ্যেই আছে বা সবগুলোর মধ্যেই আছে, সেটা হলো গসাগু। তাহলে এই ক্ষেত্রে x হয়ে গেল গসাগু, কোনো সমস্যা নেই। তাহলে লসাগু কি? যেটা গসাগু যেটা মিলে গিয়েছে সেটা তো লিখবই। লসাগুর মধ্যে বাকি যেগুলো মিলেনি সেগুলো লিখতে হবে। যেমন y, এখানে y রয়েছে, এখানে y রয়েছে, কিন্তু এবার আমরা দুবার y লিখব না, আমরা কিন্তু একবারই y লিখব, কারণ এটা আর এটা মিলে গেল। আর জেড আছে, জেড লিখলাম। তাহলে আমার লসাগু আর গসাগু হয়ে গেল। আমরা আরও বেশ কিছু উদাহরণ দেখি, তাহলে কিন্তু একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইবার দেওয়া আছে ABC, AB, ABCD। আবার দেখছি আমি এই ক্ষেত্রে কি কমন আছে। কমন মানে যেগুলো সবগুলির মধ্যে অবস্থিত। এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। আর কোনো কিছু মিল আছে কি? আবার দেখতে পাচ্ছি বি, বি, বি মিলে গেল। আর কোনো কিছু মিল নেই। তাহলে গসাগুর মধ্যে কি হবে? এ আর বি দিব। এবার লসাগুর মধ্যে তাহলে কি হবে? লসাগুর মধ্যে যে গসাগুর মধ্যে যেটা হয়েছে সেটা তো হবেই, তার সাথে বাকি যেগুলো যেমন সি আর ডি, সি মিলে গেছে, দুটো সি এর জন্য একটাই সি হবে। আর এখানে ডি, তো এই ডিটাও আমাকে দিতে হবে। এইবার এই প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি A² BC, A³ B² C, BC³ রয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি প্রথম দুটোতে এ তো রয়েছে কিন্তু পরেরটাতে এ নেই, তাহলে এ তো গসাগুর মধ্যে হচ্ছে না। বি দেখতে পাচ্ছি তিনটার মধ্যেই আছে, তাহলে গসাগুর মধ্যে বি তো হবে,
কিন্তু আমি দেখতে পাচ্ছি বিয়ের এখানে রয়েছে কিছু নেই, মানে 1 প্রথমটাতে, দ্বিতীয়টাতে বিয়ের ওপরে রয়েছে 2, আর 3 নম্বরটাতে বিয়ের ওপরে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে গসাগুতে দিব কোনটা? গসাগুর মধ্যে সবসময় আমরা সবচেয়ে ছোট ঘাত দেব, সবচেয়ে ছোট ঘাত। ছোট ঘাত মানে উপরের যে পাওয়ার, মানে সংখ্যা, এখানে বিয়ের উপরে কিছু নাই মানে 1, বিয়ের উপরে 2, বিয়ের উপরে 1, সবচেয়ে ছোট কত? তাহলে 2 আর 1-এর মধ্যে 1, তার মানে শুধুমাত্র বি হয়ে গেল আমাদের গসাগু। এবার লসাগুর মধ্যে আমরা কি করব? লসাগুর মধ্যে আমার একই রকমভাবে মনে রাখতে হবে সবচেয়ে বড় ঘাতগুলি হবে। কি হবে? বড় ঘাত। এবার এখানে দেখতে পাচ্ছি এ প্রথমটাতে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে নেই। আমরা লসাগুতে বলেছিলাম যদি থাকে আমাকে লিখতেই হবে। তাহলে এখানে এ রয়েছে, এ তো দিতে হবে, কিন্তু এর উপর এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, আমরা কোনটা দিব? বড়টা। তারপরে দেখতে পাচ্ছি বিয়ের গল্প। বিয়ের প্রথমটাতে 1, তারপরটাতে 2, তারপরটাতে 1, কিন্তু সবচেয়ে বড় কত? 2। সি এরটা যখন দেখছি, সি এর উপরে সবচেয়ে বড় 3, তো আমার লসাগু হয়ে গেল এ কিউব বি স্কোয়ার সি কিউব। অনেক সোজা, শুধুমাত্র মনে রাখতে হবে লসাগুর ক্ষেত্রে যে সংখ্যাগুলি নিব বা চলরাশিগুলি নিব, তার উপরের যে বড় ঘাত, মানে উপরে যে বড় সংখ্যাটা সেটা বসাতে হবে, লসাগুর সময় উপরের ছোট সংখ্যাটা বসাতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই দিয়েছি, এখানে আর কিছুই দেয়নি, আমি বলছি এদের লসাগু আর গসাগু কি হবে। আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো মিলই নেই, তো মিল নেই মানে গসাগু 1। গসাগু তো কিছু হচ্ছে না, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তো গসাগু হয়ে গেল 1। যখন কোনো মিল থাকছে না সব সময় গসাগু হবে 1। আর লসাগু কি হবে? এক্স আছে, ওয়াই আছে, যেগুলি আছে সবগুলি লিখে দিতে হবে, এক্স ওয়াই লিখে দিলাম, হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের লসাগু গসাগু কি হবে? আমি দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে এ দেওয়া আছে, তো এ দিয়ে দিলাম। গসাগুর মধ্যে বলেছিলাম আমরা সবচেয়ে ছোট পাওয়ারটি নিব, এর উপরে কিছু নেই মানে 1, তার মানে 1 তো না দিলেও চলবে, এটা হয়ে গেল আমার গসাগু। লসাগু কি হবে? এ লিখলাম, সবচেয়ে বড় পাওয়ার কি আছে? 4 আছে, তো 4 দিয়ে দিলাম, তার মানে আমার লসাগু আর গসাগু কিন্তু হয়ে গেল খুবই সহজভাবে। এবার দেখতে পাচ্ছি এই প্রশ্নের মধ্যে সংখ্যাও রয়েছে, চলরাশিও রয়েছে। এই ধরনের প্রশ্নগুলির মধ্যে আমরা লসাগু গসাগু কী করে বের করব? কোনো সমস্যা নেই, প্রথমে আমরা সংখ্যাগুলির লসাগু আর গসাগু বের করে নিই। এখানে 5 আর 10 আছে, আমি কত দিয়ে দিতে পারছি? 5 একে 5, 5 2 10। তো এই ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম? 5 হয়ে গেল গসাগু। তো গসাগুর মধ্যে আমি লিখলাম 5। এবার সংখ্যার কাজ তো শেষ, এবার আমি চলরাশিগুলো দেখি। এক্স প্রথমটাতে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে আছে, তাহলে এক্স তো হবেই। এক্সের ওপরে সবচেয়ে ছোট কত, মানে ছোট ঘাত কত আছে? 1 আছে, 1 না দিলেও চলবে। ওয়াই প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে নেই, তাহলে ওয়াই লিখতে হবে না। জেড 3টার মধ্যেই আছে, তাহলে আমি জেড লিখে দিব। এবার আমরা লসাগুর দিকে যাচ্ছি। লসাগুর দিকে আমরা কি বলেছিলাম? যে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করতে হবে, 5 আর 2 10, তাহলে আমি 10 তো দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি এক্স 3টাতেই আছে, এক্স দিলাম, কিন্তু আমরা বলেছি এক্সের উপরে এখন যেটা বড় সেটা নেব, এক্সের উপরে বড় আছে 2। ওয়াই আছে, মিলেছে, ওয়াই তো লিখতে হবে, আর জেড 3টাতেই আছে, জেড তো লিখতেই হবে। আমার কিন্তু উত্তর হয়ে গেল। এবার যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবার 5 ভাগশেষ থাকে। আমাকে এখানে বলে দিয়েছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তার মানে আমি বুঝে তো গেলাম যে আমাকে এখানে লসাগু করতে হবে। তো প্রথমে এই সংখ্যাগুলো লসাগু বের করে নিলাম। এবার আমাকে বলছে যাতে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। 5 ভাগশেষ থাকা মানে কি? 5 বেশি থাকবে, আর 5 বেশি থাকা মানে 5 যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলির লসাগু বের করব, লসাগু বের করার পর 5 যোগ করে দেব, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটি বলেছে 3টি বড় ড্রামে যথাক্রমে 36 লিটার, 48 লিটার ও 72 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে এই ড্রামের তেলগুলো পূর্ণ সংখ্যায় মাপা যাবে? যখনই আমি দেখছি এখানে লেখা আছে সবচেয়ে বড় কত মাপের, তো আমি কিন্তু বুঝে গেলাম আমাকে এই ক্ষেত্রে গসাগু বের করতে হবে। তোমরা এর গসাগু বের করো, গসাগু বের করলেই উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। আশা রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লসাগু গসাগুর কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে পেরেছি। তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।